বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আরযুকনা তৌফিকাত তাআ ওয়া বু'দাল মাসিয়া। এবং ছাত্রদেরকে দিন সর্বাত্মক প্রচেষ্টা ও উদ্দীপনা, এবং যারা শোনে তাদেরকে দিন মেনে চলার ক্ষমতা ও উপদেশ, এবং অসুস্থ মুসলমানদেরকে দিন সুস্থতা ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ সব কিছু সম্পর্কে জানেন। এখন আমরা ক্লাসে বসে আছি। আমাদের বাড়িতে যদি এখন মেহমান আসে, আমরা তা জানতে পারবো না। শুধুমাত্র যখন আমাদের ক্লাস শেষ হবে আর আমরা বাড়িতে যাব, তখন মেহমানদের সাথে দেখা হবে এবং তারা আমাদের বাড়িতে এসেছে সে সম্পর্কে জানতে পারবো। যদি কেউ আমাদের অনুপস্থিতিতে আমাদের প্রশংসা করে, তবে তা সম্পর্কে আমরা জানতে পারবো না, কারণ আমরা সেখানে উপস্থিত ছিলাম না। অনুরূপভাবে যদি কেউ আমাদের গীবত করে, তাহলেও আমরা জানতে পারবো না। যদি আমাদের বন্ধুদের মধ্যে কেউ কোনো চিন্তা করে, সে যতক্ষণ তার চিন্তা সম্পর্কে আমাদের না বলবে, তা আমরা জানতে ও বুঝতে পারবো না, কারণ মানুষের চিন্তাধারা বোঝার ক্ষমতা আল্লাহ আমাদের নেই। কিন্তু আল্লাহর বিজ্ঞ সব কিছু সম্পর্কে জানেন। তিনি জানেন মানুষ কখন কি করেছে এবং চিন্তা করেছে। তিনি সমুদ্রের গভীরতা এবং মহাসাগর সম্পর্কে জ্ঞাত। আল্লাহ দুনিয়া যা কিছু আছে এবং সেখানে কি ঘটছে সব কিছু সম্পর্কে জানেন। তেমনি আকাশে কি ঘটছে তাও তার অগোচরে নয়। এর একমাত্র কারণ আল্লাহ দুনিয়ার সকল কিছুই সৃষ্টিকর্তা। আমরা আমাদের ভবিষ্যতে কি ঘটবে তা সম্পর্কে জানি না। নদীতে কতগুলো মাছ আছে, আকাশে কতগুলো পাখি আছে সে সম্পর্কেও জানি না। কিন্তু আল্লাহ মহাজ্ঞানী, তিনি সব কিছু সম্পর্কে জ্ঞাত। আল্লাহ আমাদের সব কিছু সম্পর্কে জ্ঞাত, এমনকি গুনাহ সম্পর্কেও, এবং সে জন্য তিনি আমাদের শাস্তি দিবেন। কিন্তু আমরা অন্যর মিথ্যা বলা সম্পর্কে অজ্ঞাত এবং তার জন্য কোনো কারণ ছাড়া আমরা তাকে শাস্তি দিতে পারি না। আমরা এ পাঠ থেকে শিখব যে আল্লাহ সব কিছু দেখেন। আল্লাহ আমাদের ছোট বড়, ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত সকল আমল সম্পর্কে জ্ঞাত। আমরা আমাদের ভালো এবং খারাপ আমলের ভিত্তিতে পুরস্কার এবং শাস্তি পাব। পবিত্র কোরআন মহান আল্লাহ বলেছেন, জেনে রাখো আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন। আসসালামু আলাইকুম। সালাত করো। আমরা আজকে এখানে বসে আছি না, এখন আমরা তো সবাই ক্লাসে আছি। এখন যদি বাড়িতে আমাদের কোনো আত্মীয় আসে, তোমাদের কোনো নানা আসে বা অন্য কেউ আসে, কি তোমরা দেখতে পাবা? জানতে পারবা কি নিয়ে আসে? কি আল্লাহর কাছে এরকম কোনো কিছু নাই। নাপাকি প্রমাণ হওয়ার পদ্ধতি। 3টি পদ্ধতিতে নাপাকি প্রমাণ হয়, যেমন স্বয়ং মানুষ যখন কোনো জিনিসের কোনো নাপাক হওয়ার উপর বিশ্বাস স্থাপন করে, সন্দেহ হয় এর কোনো অবকাশ নেই। 2, যাহার মালিকানায় জিনিস আছে সেই জিনিসই পাক বা নাপাকের সম্পর্কে বলবে। 3, ওই ব্যাপারে 2 জন আদিল ব্যক্তি ন্যায়পরায়ণ ব্যক্তি সাক্ষী দিলে
পাক বস্তু কিভাবে নাপাক হয়? পাক বস্তু তিনটি পদ্ধতিতে নাপাক হয়। এক, কোনো পাক বস্তু কোনো নাপাক বস্তুর সাথে মিশলে নাপাক হয়ে যায়। দুটি জিনিসের মধ্যে দুইটি ভিজা এবং অন্যটি শুকনো হয়। শুকনো ভিজা জিনিসে আর্দ্রতা পরিবেশ করে তাহলে নাপাক হবে। কোনো সম্পূর্ণ ভিজা জিনিস অন্য কোনো জিনিসকে ভিজিয়ে দেয়, অন্য জিনিসটি নাপাক হয়ে যাবে। তবে সামান্য ভিজা তাতে অসুবিধা নেই। অপবিত্র জিনিসের আহকাম। কুরআন কারীম ও অক্ষরসমূহ লেখা পৃষ্ঠা তাহার কভারকে নাপাক করা হারাম। অজানা তথ্যে যদি উহা নাপাক হয় তাহলে তৎক্ষণাৎ তা ধুয়ে পাক করতে হবে অথবা অন্য ব্যবস্থা নিতে হবে। 2, যদি কোনো বেদুইন এর হাতে কুরআন দেওয়া হয় এবং তা কুরআন এর অপমান করা হবে, তা হারাম এবং তার কাছ থেকে তা নেওয়া ওয়াজিব। 3, অপবিত্র জিনিসসমূহকে খাওয়া বা ব্যবহার করা, নেশা জাতীয় দ্রব্য এবং ওই সকল জিনিস অন্যকেও খাওয়ানো এবং কি ছোট বাচ্চা বা পাগলকে খাওয়ানো হারাম হবে। তিনটা উপায়ে, সবাই মনোযোগ, আমরা তিনটি উপায়ে ওই জিনিসটা বুঝতে পারবো এই জিনিসটা পাক না নাপাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেসব নিয়ামত দান করেছেন সেগুলোর শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে মহান আল্লাহ তার নিয়ামতের পরিমাণ বাড়িয়ে দেবেন। আর যদি হীনমন্যতার শিকার হয়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা থেকে বিরত থাকি তবে আমরা কঠিন শাস্তিতে আক্রান্ত হব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে বলেন, নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন না করা হলো নিচুতা ও হীনমন্যতা। নিয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতি। হাদিস শরীফে এসেছে, ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তোমাদের এলাকায় কেমন আছো? উত্তরে সে বলল, হে রাসূলের সন্তান, ভালো আছি। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করলে শুকরিয়া আদায় করি, আর অনুগ্রহ না করলে ধৈর্য ধরে থাকি। তখন ইমাম বললেন, আরবের কুকুরও এরকম। তখন সে বলল, তাহলে কি বলবো? ইমাম বললেন, বলো যে আল্লাহ নিয়ামত দান করলে তার রাস্তায় খরচ করি, আর নিয়ামত থেকে বঞ্চিত হলে শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ যা করেন তা বান্দাদের মঙ্গলের জন্যই করেন।